সন্ধ্যায় সবাই চলে আসলো। শপিংয়ে নিয়ে না যাওয়ার কারণে কারোর সাথে কথা বললাম না। কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করল না দেখে নিজে থেকেই কথা বললাম। রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে মাহিয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোথায়? মাহিয়া বলল, ভাইয়া তো আনিস ভাইয়ার বাসায়। অনেকদিন পর আনিস ভাইয়া ফিরেছে, তো তাই আজ ভাইয়া আনিস ভাইয়ার বাসায় থাকবে। এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না। রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, তখন আনিস ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু করল। নিশ্চয়ই ভাইয়ার থেকে নাম্বার নিচে। বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম। কিন্তু আনিস ভাইয়া এখানেই থেমে যায়নি। সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে। আনিস ভাইয়া পাত্র হিসাবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি না করায় মা আমাকে বলে, তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে রাজি না হওয়ার কি আছে? আনিস পাত্র হিসাবে ভালো তো। আমার কোনো কথা না শুনেই এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক করলো আপুর যেদিন বিয়ে সেদিন। আমার সেই ছোটবেলা থেকেই কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব, কিন্তু সব আশা ভেস্তে গেল। বিয়ে ঠিক হবার পর থেকে আনিস ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা, শপিংয়ে যাওয়া খুবই বিরক্ত লাগে। এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি। এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম। এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভাইয়া আসে না। কলেজ না গেলেও কেউ বলতে আসে না। সব সময় একা থাকতে হয়। ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাইছিল, তাই আজ 3 দিন পর ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম। তখন ভাইয়ার সেই ডায়েরিটা চোখে পড়ল। মন খারাপ করে পড়তে লাগলাম, কিন্তু ডায়েরিটা পড়ে আমার চোখে পানি চলে আসলো। ডায়েরি পড়ে এটা বুঝতে পেরেছি, ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, আর ভালোবেসেই ছোটবেলা থেকেই আমাকে সেভ করে আসছে। কিন্তু 1 বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে আনিস ভাইয়া আমার উপর ক্রাশ খায়, আর পরে তা ভালোবাসায় রূপ নেয়। ভাইয়াকে বলায় অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া খুব আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলতে পারে না। নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখেই ভাইয়া আনিস ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে। নিজেকে আজ বড্ড বোকা মনে হচ্ছে। এতদিন এত কাছে থেকে একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবেসেছে, আর আমি কিনা একটা বারের জন্যও বুঝতে পারলাম না। কিন্তু এখন আমার কি করা উচিত? এখন যে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছু বলতে পারলাম না। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার কিছু করার নেই। বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম। অনেক শুকিয়ে গেছে ভাইয়া, চোখের নিচে কালি পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। আপুর বিয়ে পড়ানো হয়ে গেলে আমার কাছে এসে আমাকে কবুল বলতে পারে। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু ভাইয়া চুপচাপ আনিস ভাইয়ার পাশে বসে আছে। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন আমি এক্ষুনি কবুল বলে দিব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করে সবাইকে বলতে যে ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু তার ভাইয়া করবে না, এতক্ষণে বুঝে গেছি। ভাইয়ার উপর অনেক রাগ হলো। একবার ভাবছি কবুল বলে ফেলবো কি, এদিকে সবাই তাড়া দিচ্ছে। হুট করে আমি দাঁড়িয়ে বললাম, আমি এই বিয়ে করতে পারবো না। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছিস মা? আমি বললাম, বাবা আমি যা বলছি ঠিক বলছি। ভাইয়াকে আমি ভালোবাসি। ভাইয়ার সাথে আমার 2 বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, 1 বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে, আর আমিও ভাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলি। তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে। ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে। এই বলে আমি ন্যাকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে খালু ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা লাগছে। তুই যে এতটা খারাপ আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। আনিস ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল,
তোকে আমি অনেক ভরসা করতাম। তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারছি না। আমি না হয় তোর আপন কেউ না, কিন্তু রিয়া তো তোর আপন খালাতো বোন। ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কেমন করে? ভাইয়া কিছু বলতে যাবে তার আগেই আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে, যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝে? এটা সত্যি কিনা একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না। আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম। সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনোভাবে আনিস ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়ত, আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়ার 7 বছর পর। রিয়া, মিমকে তাড়াতাড়ি রেডি করে তুমিও রেডি হয়ে নিচে আসো। আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, আমি পারবো না, তোমার মেয়েকে তুমিই রেডি করে দাও। আমি রেডি করালে তোমার মেয়ের তো আবার পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বান্দরের মতো করে হাসছো কেন? ভাইয়া বলল, তুই শাড়ি পরতে গেলে কোন দুঃখে? যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আমি এখনো ভালোভাবে শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায়। তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে। বিয়ের পর 1 মাস ভাইয়া আমার সাথে কথা বলেনি। আমি অবশ্য বিয়ের পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর আনিস ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল, আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে। আজ মাহিয়ার সাথে আনিস ভাইয়ার বিয়ে। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। আমাদের 6 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সবসময়ই ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবে ভাইয়া বলতে যাব, কিন্তু তার আগেই মিম চলে আসলো। দেখে বললাম, ধন্যবাদ। মিমের সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলি না, কারণ ভাইয়া বললেই মিম আমাকে ফুপি ডাকা শুরু করে। কারণ জিজ্ঞেস করলে বলে, কারণ পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন, আর পাপার বোন তো আমার ফুপি লাগে। আমি জানি এটা ভাইয়াই শিখিয়েছে মিমকে। নিজের মেয়ের মুখে ফুপি শুনতে ভালো না লাগে দেখে ওর সামনে কখনো ভাইয়া বলি না। মিমকে ভাইয়া রেডি করে দিতে লাগলো, আর খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম।